দেখুন, কিছু অল্প অল্প সবজি অনেক সময় থেকে যায়। সেই সবজিগুলো দিয়ে আমি কিভাবে রান্না করছি। ছিল অল্প একটু কুমড়ো, ছিল 5-6টা পটল, আর অর্ধেকটা পেঁপে, আর নিলাম একটা ছোট্ট আলু, এক পিস ঝিঙে ছিল ছোট্ট একটা, 4 টুকরো হয়েছে দেখুন এই পাশে। নিলাম একটু ঝিঙে, নিলাম আদার একটা টুকরো, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে একটু নারকেল কোড়া দিয়ে দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। এইটুকু তেলেই আমি রান্না করব। আমি বেশি তেলে রান্না করি না, কারণ ডাক্তাররা তো সবসময় বলেন যতই বড় ভালো ব্র্যান্ডের তেল খান না কেন, তেল মানেই শরীরের জন্য ভালো নয়। তাই চেষ্টা করি কম তেলে রান্না করতে। আপনারা ইচ্ছে করলে এটা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। আর পুরো সবজিগুলোকে ইচ্ছে করলে যদি আরেকটু ভালো স্বাদের, আরও ভালো করে টেস্ট হয় যাতে, সেই রকমভাবে তৈরি করতে চান, তাহলে আলাদা আলাদা সমস্ত কিছু ভেজে নিতে পারেন। কিন্তু আমি আলাদা আলাদা করে ভাজবো না। আমি অল্প ভেজে এই অল্প তেলের মধ্যে একবারে সব সবজি দিয়ে দেব। সেই জন্য আমি এই যে পেঁপেটা দেখছেন, পেঁপেটাকে কিন্তু আমি, দেখছেন কীরকম লাগছে, পটলটা দেখছেন কীরকম লাগছে, আমি একটু ভাপিয়ে ফেলে দিচ্ছি। ভাপিয়ে ফেলে দিলে কি হয়, কাঁচা ভাবটা, যে সবজির মধ্যে একটা কাঁচা গন্ধ, সেটা তো চলে যায়। তাছাড়া পেঁপেটা একটু তিতকুটে লাগে, তাই পেঁপেটা, এই দেখুন পটলটাও আমার ভাপানো, শুধু ভাপাইনি আমি কুমড়োটা। তো পেঁপেটাও তিতকুটে লাগে। আমি যদি একটু ভাপিয়ে জল ফেলে দিই, তাহলে সেই তিতকুটে ভাবটা চলে যায়। সেই জন্য আমি পেঁপেটাকেও ভাপিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আলাদা আলাদাভাবে সব কিছু ভাজতে পারেন, কিন্তু আলাদা করে ভাজতে গেলে তেল লাগে অনেকটা। সেই জন্য আমি আলাদা করে কিছু ভাজবো না, আমি একবারই সমস্তটা দিয়ে দেব। ভাপানো যথেষ্ট গরম, ধরতে পারছি না, তাই হাতা দিয়ে দিচ্ছি। ভাপানো পেঁপে তো ভীষণ গরম, হাতা দিয়ে দিচ্ছি। এখন সব সবজি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। দিলাম পরিমাণ মতো লবণ, দেবো পরিমাণ মতো হলুদ, তারপরে নাড়া দিয়ে আমি ঢেকে ঢেকে এটাকে ভাজবো। আমি ভাপানোটাও দেখাইনি, তরকারিটা কোটাও দেখায়নি, তার কারণ ভিডিওটা এমনি দীর্ঘায়িত হয়ে যায়। আর দীর্ঘায়িত ভিডিও না কেউ দেখতে চায় না, ওই শর্টকাট করে আমি চেষ্টা করি যতটা ভিডিওটাকে ছোটো করা যায়। ঠিক আছে, এবার এটাকে ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। দিয়ে দিয়েছি হলুদ, নুন, দেখলেন তো, আর দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ঢেকে দেবো। দেখুন তরকারিটা এই যে ভাজছি, কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে এবং লেগে লেগে আসছে। আমি এই মুহূর্তে দিয়ে দিলাম আদা বাটাটা। আদা একটু থেতো করে, এক টুকরো আদা দেখেছেন আপনারা, সেটা দিয়ে দিলাম। দেবো কিছুটা পরিমাণ হলুদ, আর একটু দিলাম। দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে, এই দেখুন লেগে লেগে আসছে, আর বেশিক্ষণ রাখা যাবে না, জল দিয়ে দিতে হবে। আর যেহেতু ভাপানো আছে, সামান্য জল দিয়ে ঢেকে দিলে তরকারিটা হয়ে যাবে। এবং নামানোর আগে আমি নাড়তে দেবো, কষাচ্ছি, তরকারিটা লেগে লেগে আসছে। সামান্য কষিয়ে জল দিয়ে দেবো। আর এটা আপনারা যদি গরম জল দেন তাহলে খেতে আরও ভালো লাগবে। দেখুন পুরো তরকারিটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি, যেহেতু কুমড়ো, 4টে গুড়ের বাতাসা দিয়ে দিলাম। যেহেতু এটা কুমড়ো বলি গুড়ের বাতাসাটা দিলাম। একটু কুমড়োতে কড়া মিষ্টি দরকার হয়। আর দিলাম কিছুটা পরিমাণ নারকেল কোড়া। আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেল। আমি আর কিচ্ছু দেবো না। এর মধ্যে অনেকে ঘি দিতে পারেন, গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি দেবো না, কারণ নারকেলের একটা সুন্দর গন্ধ আছে, সেই গন্ধটা যাতে পাওয়া যায়। এবং এই ঝোলটা একটু ঘন করার জন্য আমি কটা, এই যে তরকারি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে পাতলা ঝোল একটা, কিন্তু আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।